তোমার বিচ্ছেদে জাদু আছে অনেকগুলো। আচ্ছা, কুকুরে আছে, হুম ওনার মাথা ব্যথার সমস্যা, হুম তারপর মানে শরীর দুর্বল লাগে হুম এরকম কিছু শারীরিক সমস্যা আছে, অসুস্থতা। হুম পাশাপাশি আমার বিচ্ছেদের জাদু আছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা আর কি, আচ্ছা, ঝগড়াঝাটি হয়, উনি সংসার করতে পারেন না, হুম গালার মধ্যে চলে যান, রাগ করে, আচ্ছা, এরকম আর কি সমস্যাগুলো। বুঝতে পেরেছি হুজুর। আমরা আরেকটি মোবাইলে ওনার হাজবেন্ডকে আমরা লাইনে রেখেছি, যার নাম হচ্ছে ইয়াসিন মানিক ভাই। উনি কেরানীগঞ্জে একটি মসজিদে, জিঞ্জিরা একটি মসজিদের খিদমতে আছেন মজ্জেন হিসাবে। উনি এর আগে অসংখ্য হুজুর, রাকি, মুতাব্বির এবং কবিরাজের কাছে উনি গিয়েছেন, কিন্তু আসলে উনি কোনো ফলাফল জি, পায়নি। তো সেটা শেষ, দেখা যাচ্ছে। জি, তো শেষ পর্যন্ত আল্লাহ পাকের রহমতে উনি আমাদের কাছে এসেছেন এবং আমি বলেছি ইনশাআল্লাহ এটা আমরা দেখে দিব। তোরা নাকি খুব বড় জাদু করে, একটু ধরে নিয়ে আসেন তো হুজুর ইনশাআল্লাহ, হাত পা বেঁধে, জি, চোখটা বেঁধে ইনশাআল্লাহ। ওদেরকে নাকি কেউ ধরতে পারতেছে না, দেখেন তো। এবং হুজুর অবশ্যই একটু চেকও দিবেন এটা যে অন্য কেউ আছে কিনা, আবার কোনো আশিক জিনও আছে কিনা, অন্য কোনো আশিক জিন আছে কিনা, বা কোনো চালান জিন আছে কিনা। কাছাকাছি গেলে তো ইনশাআল্লাহ এটা আপনাদের খুব ভালো বোঝা যাবে ইনশাআল্লাহ। ওদের সাথে দুজন বন্ধু আছে, এদেরকে মেরে ফেলতে হবে, না হয় ওরা ছুটে আবার চলে যাবে। কারণ উনি যে দাদার কাছে গিয়েছিল তাদের মধ্যে দুইজন মানে যাওয়া হয়েছিল দুবার আমাদেরকে, হুম, কিন্তু ওনারা আবার ছুটে চলে আসছে, আটকানো আচ্ছা হয়েছিল। আচ্ছা তো এখন ওনাদেরকে আটকে রাখা যাবে না, ওনাদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা, ওনাদেরকে মেরে ফেলতে হবে এবং ওনাদের সাথে দুজন আমাদের বন্ধু আছে। তো ওদেরকে মারলে হয়তো বা ওনারা আবার আসবে ওনাকে বিরক্ত করার জন্য। এই পাঁচজনেরই ব্যবস্থা করতে হবে আর কি। আচ্ছা হুজুর ইনশাআল্লাহ, এটা খুব ভালো তথ্য দিয়েছেন আমাদেরকে, যে ওদের তিনজনকে আটকালে আরো দুজন আসতে পারে। জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি, তাহলে হুজুর ইনশাআল্লাহ এটা পাঁচজনকে ধরে নিয়ে আসেন এবং ওদেরকে চোখ বেঁধে নিয়ে আসবেন হুজুর, চোখ এবং হাত বেঁধে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, নিয়ে আসেন, দেখি ওদের সাথে কথা বলে কি বলে। ওরা এখন পাখি রূপ ধারণ করছে। পাখি রূপ ধারণ করেছে। জি, আমি হুজুর এখান থেকে কাজ করে দিব ইনশাআল্লাহ, নাকি আপনারা ধরে নিয়ে আসবেন? না পারবে আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দু তিনজনকে ধরে নিয়ে আসা হয়েছে। জি, একটু কথা বলার ব্যবস্থা করে দেন হুজুর, যেন মুখটা নিয়ন্ত্রণ নিয়ে যেন কথা বলে। পুরুষদের সাথে কথা বলবেন নাকি মহিলাদের সাথে? যেটা আপনার মহিলার কাছে সাথে মনে কথা হয়, বলবেন। যেটা আপনার কাছে মনে হয় যে উচিত হবে ইনশাআল্লাহ। যেহেতু আপনি ওদেরকে দেখতে পাচ্ছেন, আপনি একটু পরামর্শ করেন। মহিলার সাথে কথা বলেন, কারণ পুরুষরা মিথ্যেবাদী বেশি হয়। আচ্ছা, ঠিক আছে হুজুর। জি, বলেন। কি সমস্যা তোমাদের? সালামের হুম, সালাম দিতে ভালো লাগে না। সালাম দিতে ভালো লাগে না? তুমি কি হিন্দু? এই জন্য আমাকে বকা দিচ্ছে, সালাম দিন, এই জন্য বললাম। আচ্ছা, তুমি কি মুসলমান না হিন্দু বলো? মুসলমান। এই তোমাকে যে আসলে মেয়ে ডেকে এনে, পরি ডেকে এনে তোমাকে যে মারা হচ্ছে না, এটা তোমার আসলে সৌভাগ্য। কারণ তুমি একজন মুসলমান হয়ে বলছো তোমার সালাম দিতে ভালো লাগে না। তুমি এটা বুঝতেছো কি বলতেছো? কেন আপনাকে সালাম দিতে ভালো লাগে না? আমাদের ভালো লাগে না? কাকে ভালো লাগে বলো তো? ইয়াসিন মানিক ভাইকে ভালো লাগে? তাকে ক্ষতি করতেছো? জি। ওনাকে সালাম দিতে ভালো লাগে? হুম। আচ্ছা, রুগী আমার সামনে আছে, রুগীকে সালাম দাও, শুনতে পাচ্ছে। এখন তো দিব না। কেন দিবা না? এখন যে ও আপনার কাছে গেছে, এর জন্য দিব না। ও, আমার কাছে না গেলে দিতা? হ্যাঁ। তা আমার কাছে কেন আসছে বলো তো একটু? আজকে ও ভালো লাগছে, এই জন্য। ভালো লেগেছে? হুম। আচ্ছা, ভালো লাগার জন্য না আসেনি, উনি আসছে ওনার কষ্টের জায়গা থেকে। চিকিৎসকের কাছে রুগী কখন আসে জানো? ও কোনো কষ্ট নাই। কষ্ট নাই? না। তো ওনার কষ্ট না থাকলে উনি কষ্ট করে, উনি থাকে হলো জিঞ্জিরা, আমি থাকি মোহাম্মদপুর।
এ কষ্ট করে উনি আসবে, মসজিদের খিদমতে উনি আছেন, পাশাপাশি ওনার আসা যাওয়া খরচ আছে, আমাকে হাদিয়া দিয়েছে। এটা কি এমনি এমনি দিয়েছে? কষ্ট না থাকলে এই কাজের দায়িত্ব দিয়েছে। ওই যে উনি এই আমাদের দেশের যে একটা অপরিস্থিতি তুমি জানতে পারতেছো, আমাদের কোনো নেট কানেকশন নাই, আমরা অন রেকর্ডিং এ কথা বলছি, নাম্বারের কথা বলছি, তো এটা কেন করছি আমরা? কষ্ট না থাকলে কিভাবে করি? হুম। তাই আমার ইচ্ছা, আমি জানি না। তুমি জানো না? কি জানো সেটা আমাকে বলো তো। তো বলবো না তো। বলবা না? ক্ষতি কেন করছো? ক্ষতি কেন করছো? তো ভালো লাগে, ওর ওয়াইফকে আমার ভাইদের ভালো লাগে, এই জন্য আসছে। আচ্ছা, তোমার ভালো লাগে কাকে? মানিক ভাইকে? যে আচ্ছা, আর তোমার ভাইদের ভালো লাগে কার? ওদেরকে। বউকে ভালো লাগে? ভাই কি তোমার আপন ভাই? না, কেমন ভাই? খালাতো ভাই, মামাতো ভাই। খালাতো ভাই, মামাতো ভাই? তোমার চোখের সামনে যদি ওদেরকে আল্লাহু আকবার দেখা হয়, তোমার এটা ভালো লাগবে? না, কেন মারবেন? কেন মারবো? এই যে তুমি একটু আগে বললা, তুমি খুব মানে তোমার ভাল লাগতেছে হলো মানিক ভাইকে, তোমার ভাইদের ভাল লাগতেছে হলো ওনার ওয়াইফকে, এখন আমার তোমাদেরকে আল্লাহ আকবার দিতে ভাল লাগবে। তোমার যেমন ভাল লাগতেছে তোমাদের এগুলা করে, এখন এগুলো করার প্রায়শ্চিত্ত বলো আর ক্ষতিপূরণ বলো, তুমি যেভাবে বিষয়টা বুঝে নাও না কেন, নাও নি, সমস্যা নেই। এই ক্ষতিপূরণ হিসেবে তোমাদেরকে আল্লাহ আকবার দিতে আমার ভাল লাগবে। এখন তোমাকে, যেহেতু তোমার সাথে আমি কথা বলছি, তোমাকে প্রথমে বাঁচিয়ে রাখা হবে আল্লাহ পাকের রহমতে। প্রথমে তোমাদের ভাইদেরকে সাহায্য করা হবে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে, তারপরে তোমাকে ব্যবস্থা নেওয়া হবে। এটা কি তোমার ভালো লাগবে? বলো আমাকে, সংক্ষিপ্ত সময় রয়েছে, একটু দ্রুত কথা বলো। কান্না করতেছো কেন? কান্না করছো কেন? কান্না করছো কেন? এই, ভাইদেরকে মারবো ভাইদেরকে মারবো না? না। এটা কেন, আগে কেন বুঝো নাই? এই, কথা বলো। কাটাকাটি পরে এই লোক অনেক বছর ধরে কান্না করতেছে, জানো তুমি? এই লোকের ইতিহাস তুমি জানো? কত লোকের কাছে উনি গিয়েছে, কত টাকা নষ্ট করেছে, কত প্রতারিত হয়েছে? এটা কি বুঝছো তুমি? যে নিজের সন্তান তার কাছে নাই, নিজের বউ তার কাছে নাই, কাদের জন্য এগুলো হচ্ছে? তুমি এখানে কান্না করতেছো আমার সামনে, তুমি কথা বলো। মানুষদেরকে কষ্ট দিতে তোমাদের ভালো লাগে? এই মানুষগুলো যে কষ্ট পাচ্ছে, উনি একজন আলেম মানুষ, সীমিত আয়ের মানুষ উনি, তোমাদের জন্য কত টাকা ঋণ হয়ে গেছে তুমি জানো? তোমরা জাদুকর হয়ে গেছো, তোমরা তোমাদেরকে ধরতে পারবে না, তোমাদের অহংকার এটা। তোমরা কি মনে করো নিজেদেরকে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাক অনেক কঠিন। কথা বলো, কি করতে চাও বলো, কাটাকাটি বন্ধ, দ্রুত কথা বলো। কথা না বললে আগে বলবো, দুজন তো ভাই নাকি, আগে বলবো একটাকে আল্লাহ আকবার দিতে তোমার চোখের সামনে, কথা না বললে এখন, তবে একটাকে বাঁচায় রাখা হবে। অনেক কৌশল আছে কিন্তু আল্লাহ পাক আমাদের সব কৌশলে শিখাইছে। কথা বলো, দ্রুত কথা বলো। মেজাজ খারাপ করলে আত্মীয় স্বজন অনেক করে নিয়ে আসবে কিন্তু। ওরা কি বলে? ওরা তো মানতেছে না। কি মানতেছে না? ওরা বলতেছে ওই মেয়েকে অনেক ভালোবেসে ফেলতে, যেতে পারবে না। মেয়েকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ, এটা কি ভালোবাসা কি হালাল? ওনার স্বামী আছে, ওনার সন্তান আছে, কেন ভালোবাসবে? তোমরা জিন, আমরা মানুষ, এটা কেমন ভালোবাসা তোমাদের? হুম। আর ভালোবাসা ঠিক আছে, ভালোবাসলে মানুষকে উপকার করে, তোমরা যা করতেছো এটা কি ভালোবাসা? ভালোবাসার নমুনা? সংসারকে তছনছ করে দাও। তুমি জানো ইসলামে কত বড় গুনাহ, যেহেতু তুমি এটা মুসলমান, তোমার তো এটা জানা উচিত যে একটা সাজানো গুছানো সংসার নষ্ট করা মানে কত বড় পাপ এটা। শয়তানের সিলেবাসের প্রথম মানে খারাপ কাজের তালিকায় প্রথম এটা থাকে, যে কারো সংসার বিচ্ছিন্ন করা, কাউকে বিচ্ছেদের মধ্যে নিয়ে যাওয়া, কারো সংসার অশান্তির মধ্যে নিয়ে যাওয়া। এটা কেমন তোমাদের ভালোবাসা আমাকে বলো তো। হুম। দ্রুত কথা বলো, কথা বলো, কি সমস্যা বলো। আমি চলে যাবো কিন্তু ওরা মানতেছে না। ওরা বলতেছে অনেক বেশি ভালোবাসে মেয়েকে। তুমি চলে যাবা? কোথায় চলে যাবা?
কোথায় চলে যাবা? অনেক দূরে। আর ক্ষতি করবো না? না, এই মানি ব্যাগের ক্ষতি করবো না? কিন্তু আমার গুলো তো আমি ওদের ছাড়া থাকতে পারবো না, ভাইদের অনেক ভালোবাসি। বাইরে ছাড়া থাকতে পারবো না? না, এখন ওরা যদি না মানে আমাদের তো আল্লাহ আকবার দিতে হবে রোগীর সুস্থতার জন্য। যেহেতু রোগীরা এখানে ভিকটিম, রোগীরা এখানে অনেক ক্ষতিগ্রস্ত, তোমরা এখানে কুফরি করছো, এটা শাস্তি অনেক ভয়ঙ্কর। সংসার তছনছের দিকে চলে যাচ্ছে, তার স্ত্রী তাকে সহ্যই করতে পারে না। হুম, আবার কেন কান্না? আমি বলতেছি না কথা বলতে? আমরা কি এখন অ্যাকশন নিয়েছি? কথা বলছি না, কথা উত্তর করো তুমি আমাকে, বলো। ওরা বলতেছে আমাকে চলে যেতে, ওদের চিন্তা করতে না বলে। তাই হ্যাঁ, এখন ওদেরকে আল্লাহ আকবার দিলে তুমি যদি আবার এসে ক্ষতি করো এই যে ইয়াসিন মানিক ভাইকে? হুম, এটা তো আমি বলতে পারবো না, আমার ভাইদের কষ্ট তো আমার তো কষ্ট হবে অনেক। কষ্ট হবে। জি, ভাইয়ের সঙ্গে কি এসে ক্ষতি করবে আবার? আমি বলতে পারি না এখন। আচ্ছা, উনি আসার পরে আমাদের কাছে তোমরা কেন ক্ষতি করছো? নাকি ওনার তার সমস্যা হয়েছে আমার কাছে আসার পরে? এটা কেন করেছো? রাগ করে। রাগ করে করেছো? হুম, কেন কেন করেছো? কি উনি কি চিকিৎসা নিতে আসবেন আমার কাছে? উনি অসুস্থ হয়েছে, উনি আসবেন আমার কাছে কোরআনী চিকিৎসা নেওয়ার জন্য? এটা রাগ করে কি আছে? জানি কি জানো? আসলে আমাদেরকে মেরে ফেলবেন এর জন্য। তুমি চালান দিয়ে দেখেছো? হ্যাঁ, আচ্ছা, দেখে কি কি দেখেছো চালান দিয়ে? আনন্দ দেখুন, দূর থেকে দেখছে। কি দেখছো? আমার সাথে গল্প করছো, এটা দেখছো? না, তাহলে দেখছি যে আপনাদের সাথে কারা কাজ করে, কিভাবে কাজ করেন, এগুলো দেখছি। দেখে কি মনে হয়েছে? দেখছি অনেক হুজুর আছে। হুম, বিষয়টা আমি তোমাদের বলি, তোমাদের একটা সাইকোলজি কি, তোমরা দেখো প্রথমে যে রুগীরা কার কাছে যায়। যখন দেখো না এই যে হুজুরের কাছে গেছে সেই হুজুর তোমাদের কিছু করতে পারবে না, তখন তোমরা আসলে উৎসাহিত করো যে যাও চিকিৎসা নিতে যাও, সমস্যা নেই। কারণ তোমাদের একটা কি থাকে, মানসিকতা থাকে যে গেলে লাভ হবে না, তোমরা ছুটে আসবা। বাট যখন দেখো এমন একজন হুজুরের কাছে, আল্লাহ গোলামের কাছে গিয়েছে যে তোমাদেরকে মানে সাহায্য করতে পারবে, আল্লাহ পাক তাকে করুণা করেছে, তখন তোমরা দেখো যে ক্ষতি করো। আমি কি ঠিক বললাম? হুম, এই সাইকোলজি গুলো তখন অ্যাপ্লাই আমি দেখি। ক্ষতি করে আমার মাইন্ডটাকে ঘুরে না যায়, বাধা দেয়। বাধা দাও মাইন্ডটাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এটা তো অনেক রুগীরা বুঝে না এটা, কিন্তু মানে এটা তোমরা যে মাইন্ডটাকে কৌশলে ঘুরায় দেওয়ার চেষ্টা করো যখন তারা সহি জায়গায় যায়, এটা আসলে রুগীরা প্রথমে বুঝে না, হয়তো ধোকা খেতে খেতে পরে সঠিক জায়গায় আসে। যাই হোক, এটা আল্লাহ পাকের ইচ্ছা, বাট তোমাদের এটা একটা কলা কৌশল। তোমাদের কলা কৌশল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এখন বিষয় বলো, চূড়ান্ত বিষয় বলো, কি করা যাবে? 1 মিনিটে বলো আমাকে, সমাধান বলো 1 মিনিটে। আমি আরেকটা রোগীর কাজ করব দেশের বাইরের, বলো দুবাইয়ের প্রবাসী, তাড়াতাড়ি বলো। আমি জানি না, সেটা ভালো মনে করেন। জানো না? সব ক্ষতি কাটবা? না, সব ক্ষতি কেটে দিবা? আমি সব কেটে দেবো, সব কেটে দিবা? কিন্তু আমার ভাইদের জন্য আমার অনেক মায়া হবে, অনেক কষ্ট হবে। তোমার ভাইরা তো যাবে না, আমি তো এই জন্য তোমার সাথে কথা বলছিলাম। তোমার ভাইরা আশাই হয়ে গেছে, যাবে না তো। আর ওরা জাদুকর, আমি ওদের বিশ্বাসও করতে পারছি না, এবং তোমাকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এখন তুমি আমাকে আশ্বস্ত করো, তাহলে আমি হুজুরদের সাথে কথা বলে পরামর্শ করে দেখি। যেহেতু আমাদের হুজুরদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, বিশ্বাস করি, কারণ তারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর দলের লোক, আমরা আল্লাহর দলের লোক। এই জন্য তোমাদের যেহেতু হুজুরা দেখতে পাচ্ছে, হুজুরদের সাথে আমি পরামর্শ করে দেখবো কি করা যায়। কিন্তু আমাকে আশ্বস্ত করতে হবে প্রথমে যে তুমি আর ক্ষতি করবা না। প্রথমত সব কেটে দিবা, 2 নাম্বার হলে ক্ষতি কাটবা না, মানে আর আসবা না। এখন বিষয় হলো তুমি আমাকে বলতে পারো না আমরা ক্ষতি কাটবো না, এতে কিছু যায় আসে না, কারণ তুমি জানো আল্লাহ পাক আমাদের কতটুকু করুণা করেছে। যদি তুমি অদৃশ্য জাতি, তোমরা কাটো বা না কাটো কোনো সমস্যা নেই। যে হুজুররা গিয়েছে, আমি কেটে দিব, আমি যেহেতু ক্ষতি করছি আমি কেটে দিব কেটে দিবা? সবকিছু। আচ্ছা, সব কাটো তাহলে, সব কাটো, যাও। হুজুর কিছু লোক ওনার সাথে দিয়ে দেন, হুজুর 20 থেকে 30 জন মুমিন হুজুর আমার সাথে দিয়ে দেন। ভাইদের সাথে আমি কথা বলতে চাই। এখন পরে আগে কোটি কোটি নিয়ে আসো, যাও আগে নিয়ে আসো, তারপর কথা বলবো, যাও। আমাদের রাষ্ট্রীয় বাহিনী হুজুরকে আমি অনুরোধ করছি আল্লাহর জন্য, ওনাকে 20 থেকে 30 জন হুজুর দিয়ে দেন এই মেয়ের সাথে।
যেন সবকিছু তুলে নিয়ে আসে। যাও ইয়াসিন মানিক ভাইয়ের কাছে যাবা তুমি, যে তুমি অনেকে চেনো, ওনার কাছে যাবো, ওনার ওয়াইফের কাছে যাবা, সব তুলে নিয়ে আসবা। মনে আছে, মনে থাকবে কথা? জি। যাও দ্রুত যাও, 20 থেকে 30 জন হুজুর নিয়ে যাও সাথে, যাও বলে দিছে যাও। যা যা আছে পানির নিচে, সাগরের নিচে, মরুভূমিতে, শরীরে, বিভিন্ন জায়গায় সব নিয়ে আসবা, বাসা বিভিন্ন জায়গায়, একটা যেন বাকি না থাকে, খবরদার। যাও। এবং কিছু কাজ করে দিবা, যেন ওই যে এই জন্য বিচ্ছেদ যেন ভেঙে যায় ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যেন একটা যে ভুল বুঝাবুঝি যেন যেন শেষ হয়ে যায় ইনশাল্লাহ। সব ক্ষতি ওদের বাড়িতে আর ওদের বডিতে করা। সব নিয়ে আসো, নিয়ে আসবা, সব তুলে নিয়ে আসবা। হুজুরা তোমার সাথে গিয়েছে? হ্যাঁ। যাও সব নিয়ে আসো, তুলে তুলে হুজুরদের হাতে দিবা। হুজুর একটা বক্সে করে ইনশাল্লাহ সব নিয়ে আসবে, নিয়ে সব পুড়ে ফেলবা এখানে এনে। তোমরা মানুষকে শুধু ক্ষতি করে বেড়াও, মানুষ মানুষকে ভালোবাসলে উপকার করে, তোমরা এখানে কি করতেছো? দুজনের মধ্যে একটা বিচ্ছেদ পাকিয়ে দিছো, এটা একটা কথা? মানিক ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে একটু জোরে কথা বলেন। জি জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কোনো পরামর্শ আছে এখানে? না আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক জায়গাতে আপনি গিয়েছেন, কষ্ট করে আসছেন নাকি? এভাবে কখনো পেয়েছেন যেভাবে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ হুজুরদেরকে নিয়ে? আল্লাহ পেয়েছেন কখনো এভাবে? না না কতটা যায়নি। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, কি বলেন ভাই? জি। জি, সব কাজ করে দিচ্ছি। সব কাজ করে দিছো, সব নিয়ে আসছো? সব। আমাদের হুজুরকে বলো, আমাদের ইমাম হুজুর আছে, মেন হুজুর, ওনাকে বলো সবকে ধ্বংস করে দিতে ইনশাআল্লাহ। হুজুরকে বলো। জি সুন্দর। আচ্ছা আলহামদুলিল্লাহ। যারা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইডে থাকো, একটা রুগী দেখো। রুগীর নাম হচ্ছে ইয়াসির আরাফাত আসিফ। রুগীর মায়ের নাম হচ্ছে আরিফা বেগম। আচ্ছা, ওর নাম হচ্ছে আসিফ। উনি হচ্ছেন বর্তমানে আছেন হলো দুবাই। দুবাই। ওনার নাম, ওই ঠিকানা হচ্ছে আজমান সানাইয়া বেঙ্গলি মার্কেট। সব নাম হচ্ছে আল মিকাত, মানে দোকানের নাম হচ্ছে আল মিকাত, দুবাইতে আছে। ওনার নাম হচ্ছে আসিফ, আবার বলছি মায়ের নাম হচ্ছে আরিফা বেগম। পাইছো ওকে? পাইছে। আচ্ছা, কজন পড়ি আছে বলো? ভালো করে দেখো। পড়ে আছে আমার সাথে দুইজন। দুজন পড়ে আছে, হুজুরদেরকে বলো ধরে নিয়ে আসতে ইনশাআল্লাহ। তো পুরুষ, তাই না? রুহনুমাকে চেনো? রুহনুমা রানীকে চেনো? তার হাজবেন্ড যে দুবাই থাকে। হুম। তুমি কাকে ক্ষতি করতেছো? তার হাজবেন্ডকে ক্ষতি করছো নাকি ওনাকে ক্ষতি করছো? আসিফ ভাইকে ক্ষতি করছো নাকি রহনুমাকে ক্ষতি করছো? দুজনকে করছি। দুজনকে ক্ষতি করছো। হ্যাঁ। কেন ক্ষতি করছো? কে পাঠাইছে তোমাদেরকে? কে পাঠাইছে বলো? মেয়ে শ্বশুর বাড়ির মানুষ। হ্যাঁ, ওই মেয়ে শ্বশুর বাড়ির মানুষ পাঠাইছে। শ্বশুরবাড়ি কোন মহিলাটা? কে মহিলাটা? কে? আসলে ফ্যামিলি নাম বলা যাবে না। কে সেটা? সেটা বলবো না, বললে কবিরাজ মারবে আমাদের তোরা। কবিরাজ মারবে? তুমি এখান থেকে যেতে পারবা? এখান থেকে যেতে পারবা? কবিরাজকে ডাকো তো, যে আমাকে এখান থেকে উদ্ধার করেন। ডাকো। শালা ঘুমায়। চালায় ঘুমায়? ডাকো ডাকো। আমি দোয়া করে লাইন করে দিই ইনশাআল্লাহ। দোয়া করে দিব, না লাইন করে দিই। বলবো না। দেখো তোমার কবিরাজ আসে কিনা এখানে।
কবিরাজে দেখো কিছু করে কিনা। এই যে কবিরাজি কবিরাজি করো তোমরা, কবিরাজ মানে গুরু গুরু বলতে বলতে মুখ একটু আসলে ফেলে ফেলে দাও। কিন্তু এই গুরু যখনই শুনি বলি যে গুরুকে ডাকো, বলে ঘুমায়, বলে এটা করে সেটা করে, তোমাদেরকে আর উদ্ধার পর্যন্ত করে না, কিন্তু তোমাদেরকে আশ্বস্ত করে যা মহৎ কাজ করে তোদেরকে আমি প্রোটেক্ট করব। আসলে কি দিন শেষে করে? আসলে দিন শেষে করে? আমি দেখি নাই। এই যে তোমাদের কোনো অভয় দিলাম যে প্রয়োজনে আমি দোয়া করে দিচ্ছি সাথে কানেকশন হয়ে যাবে কবিরাজের সাথে, বলতেছে না করেন না। ঠিক এরকমই। তার মানে কি তুমি জানো যে কোনো সাহায্য করলে কাজে আসবে না এখানে, ও কি করবে কবিরাজ? ওই তন্ত্র মন্ত্র দোহাই দিবে, এগুলো কি হবে? এগুলা সুমান্তার সু, এগুলো কোনো কাজ আসে কোরআনের সামনে? ও সারা জীবনে তপস্যা, এখান থেকে একটা ফু দিব, আয়ের পরে সব শেষ ইনশাআল্লাহ। এখন বলো, কবিরাজের কথা বাদ দাও, এগুলো আমি পছন্দ করি না। কবিরাজের কথাবার্তা কেন ক্ষতি করছো? কে মারিছে? দ্রুত কথা বলো। আপনাকে ঝামেলা করার জন্য, হুম? সংসার ভেঙে দেন, বুঝি নাই কি? সংসার ভেঙে দেওয়ার জন্য পাঠাইছে, ঝামেলা করার জন্য, সংসার অশান্তি। আচ্ছা, কে পাঠাইছে এটা? মহিলা। মহিলা? মহিলাটা কি লাগে? আমার মেয়েটার কি আত্মীয় হয়? তুমি তো বলো শ্বশুর বাড়ি, তার মানে ওই যে আরিফ ভাইয়ের, আসিফ ভাইয়ের আর কি কাছের, মানে ওনার কি সম্পর্কে হয়? এখন তোমরা কতদিন ধরে আছো এখানে? বেশি দিন না, অল্প দিন, কতদিন? 1 বছরের মতো হবে। আচ্ছা, এখন তোমাদের সিদ্ধান্ত বলো, কি করা উচিত তোমাদের সাথে? এই রহনুমা আপু আছে এখানে, আসিফ ভাই আছে, কি সমস্যা বলো? বলো কি করা উচিত? যেটা ভালো লাগে করেন। যেটা ভালো লাগে। তোমাদের কোনো এখানে মানে কোন অনুরোধ আছে এখানে? তোমরা সংশোধন হতে চাও, নিজের ভুল স্বীকার করতে চাও, অনুশোচনা বোধ আছে? না, যেতে পারবো না, আবার আসবো। মানে এটা কারণ কি? গুরুর আদেশ নাকি মহব্বত, আশিক হয়ে যাওয়া, কোনটা? ভালোবাসা। ভালোবাসা? একটা ভাষার সাথে তোমাদেরকে বেঁধে রাখা উচিত, মুখটুক বেঁধে রেখে, একটা ভালোবাসা দেখে, বুঝছো? যা যা ক্ষতি করছে ক্ষতিগুলো কাটবা নিচ থেকে। না, কিছু কাটবে না। কিছু কাটবা না? হুম, ঠিক আছে, তাহলে তোমরা মুসলমান নাকি হিন্দু? আমাদের কোনো ধর্ম নাই। কোনো ধর্ম নাই? মানুষের ক্ষতি করে তোমার ধর্ম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই দুনিয়া থেকে ইনশাল্লাহ বিদায় নেওয়ার প্রিপারেশন নাও, ঠিক আছে? আল্লাহর কাছে গিয়ে তুমি জবাব দিতে করবা তুমি কি করে এসছো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আর এই যে পরিগুলা আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে যে সমস্যা করতেছে, মানে কারণ কি এটা? আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আসিফ ভাইয়ের ঘুম থেকে উঠে দেখে শুধু হাত পা ব্যথা, কারণ কি? জিজ্ঞেস করো তো ওদেরকে। ওই মায়ের কালাই তো আর কয়দিন পর। কারে মানে ফেলাই তো? ওরে। কাকে? আসিফ ভাইকে? হুম। মানে ফেলে তো কারা? পরি? হুম। কারণ কি এত রাগ কেন? ওই যে হুজুরের কাছে যায়, যেতে চায়। হুজুরের কাছে যেতে চায়? তোমরা ক্ষতি করলে দোষ না, আমাদের কাছে আসলে দোষ। হুম? ক্ষতি করলে দোষ না, আমাদের কাছে আসলে দোষ নাকি? আমাদের বিরুদ্ধে কাজ করে তো আমরা পছন্দ করি। এটা তোমাদের বিরুদ্ধে কাজ করা? হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে কাজ করা, ঠিক আছে। যেটা একটু আগে বললা, তোমরা হলো বাতিলের পক্ষে, মানুষের ক্ষতির পক্ষে তোমরা। এই জন্য তোমাদের সাথে আমাদের একটা বিরাট পার্থক্য। তোমরা হলো ক্ষতির পক্ষে, আমরা হলো ভালোর পক্ষে। এটা হলো তোমাদের সাথে আমাদের পার্থক্য। ঠিক আছে, তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি আসলে ভালো হতে চাচ্ছ না, ক্ষতি করেই যাবা, চলে আসবা, মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, এই তো বিষয়টা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিদায় নাও, ভালো থাকো। আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবে এটা নিয়ে প্রিপারেশন নাও মানসিক ভাবে। তোমরা 5 জন পড়ি এবং তোমরা কিছু ভয় পাই না। কিছু ভয় পাও না? না। আমার আল্লাহর আযাব কত কঠিন, তখন গিয়ে বলো মাপ চাবা, তখন কোনো ছাড় পাবা না। কারণ এই দুনিয়াই হলো, আল্লাহ পাক মাফ করে দিবে। হ্যাঁ। আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারে। বরং পরে
দয়া করে কোনো সব নাই। এটা আমার আল্লাহর ইচ্ছা, এটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন, আল্লাহ পাক চাইলে তোমার কাছ থেকে হিসাবও নিতে পারেন। কারণ তোমাকে সাবধান করা হয়েছে, তুমি ভুল স্বীকার করবে কিনা স্বীকার করছো না, তওবা পড়ছো না, কালেমা পড়ছো না, তোমার কোনো ধর্ম নাই, তুমি এই কথাগুলোর উত্তর আমার আল্লাহর কাছে দিবা, ঠিক আছে? যখন তোমাকে সওয়াল করা হবে, ঠিক আছে? যা, ঠিক আছে, তুমি ভালো থাকো। এই উত্তরগুলো তোমার মানসিকভাবে তুমি প্রিপারেশন নিয়ে যাও ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকো, যাও, ঠিক আছে, যাও। আস্তে ভাবে নিয়ন্ত্রণ থেকে ছেড়ে দাও ইনশাআল্লাহ। কষ্ট দিলে কিন্তু মায়ের খাবা, যাও আস্তে করে। ইমাম হুজুর, ইমাম হুজুর একটু কানেক্ট হন হুজুর ইনশাআল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানের হুজুর, ইমাম হুজুর একটু কানেক্ট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। যেহেতু আমাদের আসরের রক্ত চলে আসছে হুজুর, এখন বিষয়টা হলো একটু সিদ্ধান্ত জানতে চাচ্ছি। এই মানে এই পরীটা ভালো হতে চায়, যার সাথে আমি কথা বললাম একটু আগে, কিন্তু ওর ভাইদের শোকের কারণে আবার চলে আসতে পারে। আপনার কি পরামর্শ হুজুর? কারণ ভাইগুলো যেহেতু মানে সংশোধন হচ্ছে না। ওকে কিছুদিন আটকায় রাখতে হবে, একটু ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনার কাছে মনে হয় ওকে আটকে রাখলে এটা ভালো হবে, তাহলে ওকে ওর কাছ থেকে সকল অপশক্তি গুলো ছিনিয়ে নিয়ে, জি কষ্টটা দূর হলে তারপর ছেড়ে দিতে হবে, আর কষ্টটা তো কয়েকদিন থাকবে, জি এরপরে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা একটা কাজ করবো হুজুর, ওকে যখন ছাড়া হবে এটা আমার মাথায় থাকবে ইনশাল্লাহ। ওই আমাদের কিছু মুমিনা কিছু বাহিনী আছে, ওদের সাথে কয়েকদিন দিয়ে দিব তালিমের জন্য। তালিমে যাবে, নামাজ পড়বে ইনশাল্লাহ, এতে ওর মনে হয় যে মানসিকতা একটা এটা চমৎকার হবে ইনশাল্লাহ। হুজুর এমন একটা কাজ করেন তাহলে, তাহলে ওকে আপনি বাদ বেঁধে রাখেন বেশ কিছুদিন, যে পর্যন্ত মনে হয় যে সংশোধন না হয়। কিন্তু হুজুর অবশ্যই ওনার সব অপশক্তি গুলো কেড়ে নিয়েন হুজুর, তা না হলে ওইখানে বসে বসে দেখা যায় আবার সমস্যা করতে পারে। পারবে না। আচ্ছা ইনশাআল্লাহ। আর হুজুর ওই যে সমস্যাগুলো তো কেটে নিয়ে আসছে, ছেড়ে নিয়ে আসছে, আপনি একটু হুজুর যে ই করেন, এই সাইকেলকে আল্লাহু আকবার দিয়ে দেন, 4 জন আছে। আর এই যে পরে যারা আসছে, যে আসিফ ভাইয়ের সাথে যারা আছে আর রোহনুমার সাথে যারা আছে, ওদেরকে হুজুর আল্লাহু আকবার দেওয়ার ব্যবস্থা করেন। জি হুজুর, আল্লাহু আকবার দেন এবং এদের ক্ষতি করে ইনশাআল্লাহ হুজুর কেটে দেন, কেটে দিয়ে আমরা ইনশাআল্লাহ নামাজে চলে যাই। জি হুজুর ইনশাআল্লাহ।